ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। কিশোরগঞ্জের ভয়েস অফ সাইদ ভাই আজকে না ফেরার দেশে চলে গেছেন। সাইদ ভাইয়ের জন্য সমবেদনা জানাই। আর সাইদ ভাই যখন বেঁচে ছিল তখন সাইদ ভাইয়ের নিয়ে যারা অনেক কথা বলেছেন, এর মধ্যে আজকে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। এক শুয়োরের বাচ্চা প্রবাসী এই মাদারচোদ কি বলেছে একটু শুনে আসি। ফুল বডি চেক করার যত টাকা লাগবো কসম আল্লাহর আমি দিব আপনাদেরকে। ফুল বডি চেক করবেন ওর ভিতরে কোনো ক্যান্সার রোগ আছে কিনা। যদি ক্যান্সার রোগ না থাকে, যে 35 লক্ষ টাকা সে জনগণের কাছ থেকে নিচে, 35 লক্ষ টাকা তার জায়গার মধ্যে থেকে দিতে হইব এবং তার ল্যাংটা কইরা ইচ্ছা মতো বাইরাইবেন, বাইরাইয়া জনগণের হাতে উঠাই দিবেন। জনগণের সাথে সে গাদ্দারি করছে, জনগণের সাথে সে মিথ্যার আশ্রয় নিছে। তারপরে তাকে আইনের আশ্রয় দিয়া তাকে আপনারা যতটুকু পারেন উপযুক্ত শাস্তি দিবেন। এদের মতো কিছু বাটপারদের কারণে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ অসহায় মানুষ আছে। শর্মে মানুষের কাছে চাইতেও পারে না, চিকিৎসা করতে পারে না। অথচ আমাদের আশেপাশে আমরা দেখি কখনো আমাদের কাছে টাকা চায় না, কখনো আমাদের কাছে সাহায্য চায় না, চক্ষু লজ্জার কারণে। ওদেরকে দেখা দেখা এই 35 লক্ষ টাকা, আমি 20,000 টাকা দিচ্ছি, এরকম হাজার হাজার মানুষের লাখ লাখ টাকা দিচ্ছে। সবগুলা টাকা আপনারা অসহায় মানুষদের কাছে বিলাইয়ে দিবেন। প্রবাসী হইয়া আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, হাত জোর করে প্রত্যেকটা প্রবাসীর পক্ষ হয়ে আমি আপনাদেরকে বলতেছি, ওর ফুল বডিটা চেক করবেন প্রাইভেট একটা হসপিটালে নিয়ে। যদি কোনো ক্যান্সার রোগ তার না থাকে, কসম আল্লাহর ভাই, কসম আল্লাহর, আমি দেশে আইসা 20,000 টাকার জন্য হইলো আমি মামলা দিব আপনাদেরকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা প্রচুর পরিমাপের শেয়ার করে দিবেন। এই শুয়োরের বাচ্চা প্রবাসী কুত্তার বাচ্চা, তুই যে সাইদ ভাইয়ের নিয়ে এত কথা বলছস, তুই 20,000 টাকার মামলা দিবি। এই শুয়োরের বাচ্চা, তুই বাংলাদেশে আয়, তোর নামে আমি মামলা দিব। তোর সাহস থাকে তুই বাংলাদেশে আয় মাদারচোদ। তোর লাগান জারক সন্তানদের আসলে ওইসব দেশে রাখা উচিত, বাংলাদেশে তোদেরকে ঢুকতে দেওয়া উচিত না। একটা মানুষ অসুস্থ হয়েছে, একটা মানুষের লিভার ক্যান্সার, একটা মানুষের 2টা কিডনি নাই। শুয়োরের বাচ্চা, তুই দুনিয়ার বাজে বাজে কথা বলছিস। তুই তোর কথা ফেরত নিবি শুয়োরের বাচ্চা। আজকে সাইদ ভাই নাই, না ফিরার দেশে চলে গেছে, তুই তোর কথা ব্যাক করবি। ওই শুয়োরের বাচ্চা, তুই বাংলাদেশে কবে আসবি খালি একটু আমাকে জানাবি, তোকে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করবো। শুয়োরের বাচ্চা, তুই আসিস বাংলাদেশে। আর তুই 20,000 টাকার কথা বলছস, তোর টাকা মুড়াইয়া তোর পাশের মধ্যে দুমু। শুয়োরের বাচ্চা, আসিস বাংলাদেশে।